প্রশ্ন নাম্বার 51 এ বলা হয়েছে জি এর কাছে এফ এর থেকে কম কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে। ই এর কাছে জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম টাকা আছে। তাহলে কে সবথেকে বেশি গরিব? সবথেকে বেশি গরিব হবে সেই যার কাছে কম টাকা আছে। এই যে কম টাকা সেটাই আমরা বের করব। কিভাবে দেখো জি এর কাছে এফ এর থেকে কম, জি এর কাছে এফ এর থেকে কম। এই যে এফ লিখলাম, এফ এর থেকে কম টাকা আছে কার কাছে? জি এর থেকে। কিন্তু, কিন্তু এফ এর থেকে বেশি টাকা। কিন্তু কার? জি এর কাছে এফ এর থেকে কম। কিন্তু এস এর থেকে বেশি। কার? এই এস এর থেকে বেশি। তার মানে এস টাকে আমি এখানটায় লিখবো। এরপর বলা হয়েছে ই এর কাছে জি এর থেকে বেশি এবং এফ এর থেকে কম। এই এফ এর থেকে কম এবং জি এর থেকে বেশি। তাহলে এই মিডল এ চলে আসবে কে? ই। যদি তাই হয় এবার কি বলা হয়েছে? কে সবথেকে বেশি গরিব? সবথেকে কম টাকা রয়েছে এই যে আমাদের এস এর কাছে। অতএব অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আর সবথেকে বেশি টাকা রয়েছে আমাদের এফ এর কাছে। আশা রাখি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কে গরিব আর কে ধনী।